আমি চোখ দ্বারা তাকাইয়া তাকাইয়া দেখবো তুমি আমার দাড়িটা কাটবো, আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমার দুইটা চোখ গামছা দ্বারা বেঁধে দিব। সাবান লাগাইছে, ক্রিম লাগাইয়া ফেনা উঠাইতেছে। এবার নাপিত ভাই খোলটাকে রেডি করে যখন একটা পুষ দিছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ওই যুবকের গালের ভিতরে যখন একটা পুষ দিয়েছে, পুষ দেওয়ার কারণে যেই কয়টা দাড়ি কেটেছে ওই কয়টা দাড়ির গোড়া দ্বারা লাল রক্তগুলো বৃষ্টির মতো পড়তে শুরু করছে। এবার নাপিত ভাই ফিটকিরি লাগাইয়া দেয়, ক্রিম লাগাইয়া দেয়, রক্ত বন্ধ হয় না। যুবকের আবার চোখ খুলে দিছে, ডাক দিয়ে কয়, ও যুবক ভাই, এই জীবনের ভিতরে কত হাজার হাজার মানুষের দাড়ি চাচ্লাম, কারো সাথে এরকম ঘটনা হয় নাই। তোমার দাড়ি চাচ্লাম আর এই প্রতিটা দাড়ির গোড়া থেকে রক্ত আসতেছে, রক্ত আসতেছে, কত চেষ্টা করলাম, রক্ত তো বন্ধ হচ্ছে না। এ যুবক, কি কারণ, কি কারণ? এবার যুবক ডাক দিয়ে কই, ও নাপিত ভাই, আমার মুখটাকে সুন্দর করে ফ্রেশ করাইয়া দাও, সাবানগুলো মুছাইয়া দাও। এবার নওজোয়ান যুবক একটা চিৎকার মারিয়া মসজিদের ইমামের কাছে দৌড়াইয়া গেছে, বলেন আল্লাহু আকবার। নওজোয়ান যুবক যখন মসজিদের ইমামের কাছে চলে গেছে, মসজিদের ইমামটা বড় আল্লাহওয়ালা বুজুর্গ। আজকে তো আমরা আল্লাহওয়ালাদের দরবারের ভিতরে যাইতে রাজি না, আল্লাহওয়ালাদের সোহবত উঠাইতে আমরা রাজি না, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা আল্লাহর ওলিদের কাছে যাইতে চাই না, হযরতে উলামায়ে কেরামের সংস্পর্শে যাইতে চাই না। হযরত উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ আল্লাহর ওলি রেজাউল করিমের দরবারে যাইতে চাই না, ওই চরমনায়ের ময়দানের ভিতরে যাইতে চাই না। এ বাবা, হে যুবক ভাই, একটা বার গিয়ে দেখো ওই চরমনার ময়দানের ভিতরে আল্লাহ তাআলা তার কেমন কুদরত প্রকাশ করছে, কথা কোন ঠিক কিনা? এ চরমনার ময়দানের ভিতরে দাড়ি চলে গেছে, তো দাড়ি নিয়া বাড়ির ভিতরে চলে আসছে। ওই গাঞ্জাখুর গাঞ্জা খায় চরমনার ময়দানের ভিতরে গেছে। আল্লাহর ওলিদের 3 দিনে 7টা বয়ান শুনিয়া গাঞ্জাখুর গাঞ্জার কলকি ফালাইয়া, মাথার ভিতরে টুপি আর পাগড়ি পরিয়া, গায়ের ভিতরে জুব্বা লাগাইয়া এলাকার ভিতরে ঘুরে এমন যুবক প্রমাণ আছে না নাই? এ জোরে কথা বলো, আছে না নাই? আমরা তো আল্লাহর ওলিদের দরবারে যাইতে চাই না। ওই যুবক মসজিদের ইমামের কাছে দৌড়াইয়া চলে গেছে, ডাক দিয়ে কই, ইমাম সাহেব, হুজুর, এরা